নমস্কার। আজকের এই ভিডিওটা হবে কম্পিউটার বেসিক এবং কম্পিউটার নলেজকে নিয়ে। হ্যাঁ, এটা রয়েছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছো, একটা এসএসসি পেপার তোমাদের রয়েছে, যে পেপারটা রয়েছে কম্পিউটার বেসিক্সকে নিয়ে, অর্থাৎ কম্পিউটার বেসিক কিছু জিনিস তোমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে প্রথম আজকের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। তোমরা সবাই জানো এটা স্ট্যাটিস্টিকের বিষয়, এটা তোমরা হাতে কলমে খাতা পেনে সবাই করেছো, ঠিক আছে। কিন্তু না, আজকের ক্লাসটা কিন্তু একটু অন্যরকম হবে। এই ক্লাসে তোমাদেরকে শেখাবো আমি যে এটাকে, এই তিনটে জিনিসকে আমরা এক্সেলের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করব। খুবই সহজ, একটু ভালো করে শিখে গেলে তোমরা তিনটেই পারবে। হ্যাঁ, তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে তিনটে ডেটা, দুই রকম ডেটা হয়। একটা হচ্ছে গ্রুপ ডেটা, আর একটা হয় আনগ্রুপ ডেটা। এই দু ধরনের ডেটাতেই তোমাদেরকে সম্পূর্ণ মিন মিডিয়ান মোড করতে শেখাবো। বিভিন্ন ইউনিভার্সিটিতে এসএসসি পেপার যেটা আছে, এসএসসি পেপারে কম্পিউটার বেসিক নলেজ আছে, কম্পিউটার বেসিক নলেজ, সেখানে কিন্তু এইটা রয়েছে। তো এই জিনিসটা তোমাদেরকে খুব সহজে একদম কী বলবো, পাতি বাংলা ভাষায় সুন্দর করে বুঝিয়ে দেবো। যাদের বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা ইজিলি এটা পারবে, একবার যদি ক্লাসটা দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটা দেখো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং তোমার মতামত জানাও। আর হ্যাঁ, যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। প্রথমে আমরা দেখব মিন বার করার ক্ষেত্রে আনগ্রুপ ডেটা, অর্থাৎ এই ধরনের ডেটা যদি দিয়ে দেয়, জাস্ট কোনো একটা সিরিয়াল নাম্বার দিয়েছে, কোনো একটা জায়গার কিছু একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি ডেটা লিখে নিই। এখানে কোনো একটা কিছু লেখা থাকবে, হয়তো পপুলেশন দেওয়া রইলো, ঠিক আছে, কোনো একটা অঞ্চলের পপুলেশন সাপোজ, ঠিক আছে। সে যেরকম ধরনের ডেটা দেওয়া থাকতে পারে, এরকম ডেটা দেওয়া আছে। তো এরকম ডেটা যদি করতে হয়, আমি মিন বের করবো কীভাবে। প্রথমে মিন আমি তো লিখে নিয়েছি, দেখো এখানে মিন ডেটাটা এখানে বের করব। সেই জন্য প্রথমে কিন্তু এইভাবে ডেটাটা তোমাকে এক্সেলে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর মিনের যে সূত্র সেটাকে মনে রাখতে হবে। মিনের সূত্রটা কীভাবে লিখবে, এখানে ইজিক্যাল টু সমান দেবে, দিয়ে ক্যাপিটালে লিখতে পারো বা এমনিও লিখতে পারে। এভারেজ লিখবে, AVERA। যখনই এভারেজ একটু লিখবে, দেখো এখানে চলে আসছে এভারেজ লেখাটা। এটা ক্লিক করব, একটা ব্র্যাকেট চলে আসছে। ব্র্যাকেট পরে দুটো নাম্বার দিতে হবে, অর্থাৎ এইখানে যেখান থেকে আমি সিলেক্ট করব, অর্থাৎ আমার দরকার যে ডাটাটা, সেই ডাটাটা আমার পুরো লিখতে হবে। মানে পুরো লেখার দরকার নেই, উপরে এই যে মনে করো 1400 থেকে 1300 এত দূর আমার দরকার। তাহলে 1400 যখনই ক্লিক করবো, অটোমেটিক এখানে B2 সেলটা নিয়ে নিয়েছে, দেখো। তারপরে ইজি একটা এরকম চিহ্ন দেব, ঠিক আছে, অর্থাৎ ইজিক্যাল যেটা হয় না, এই চিহ্নটা দেব, ঠিক আছে। ইজিক্যাল টু না, এটা ইজিক্যাল টু নয়, এটা এরকম একটা চিহ্ন দেব। এইভাবে এটা দেওয়ার পর তারপর নিচের একদম যে ডাটাটা রয়েছে 1300, 1300, এটাকে ক্লিক করব। দেখো অটোমেটিক এখানে B11 নিয়ে নিয়েছে এবং পুরোটা নিয়ে নিয়েছে, দেখো অটোমেটিক। তাহলে বুঝতে পারলে যে পুরোটা আমার নিয়ে নিয়েছে। এবং ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে দেখো অটোমেটিক উত্তর দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমরা মিনটা বের করতে পারবো। এরকম ডেটা যদি 100 ডেটা থাকে, সেক্ষেত্রে এইভাবে মিন বের করতে হয়। এবারে দেখাই মিডিয়ান কীভাবে বের করবো। এই একই ডেটার পর মিডিয়ান করব। মিডিয়ানের সূত্রটা কী করব, ইজিক্যাল টু দিলাম মিডিয়ান, MEDIAN। মিডিয়ান লেখা, দেখো মিডিয়ান লেখাটা চলে এসছে, ক্লিক করলাম, ব্র্যাকেট চলে এসছে। এবারে যে সেলটা নেব ওপর থেকে, এখানে 1400, আচ্ছা, তারপর নিচে দিলাম 1300 পর্যন্ত, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার হয়ে গেল, মিডিয়ান ডাটা পেয়ে গেলাম। এইভাবে মিডিয়ান করব। এবারে দেখায় মোড কীভাবে করব। একই রকম, ইজিক্যাল টু মোড, এখানে মোড চলে আসছে লেখাটা, হ্যাঁ। তারপর এখানে একই রকমভাবে 1400 থেকে, ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার। দেখো আমি কিন্তু তিনটেই সরাসরি আমি পেয়ে গেলাম। তাহলে এগুলো এইরকম ডেটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই সুন্দরভাবে এইরকমভাবেই কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো। আমি প্রত্যেকটা আলাদা কালার দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তিনটে ডেটা কিন্তু আমি পেয়ে গেলাম, দেখো। এইভাবে তোমরা করতে পারবে, খুব সহজ, এমন কিচ্ছু কঠিন নয়।
আমি একটু জুম করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আর সুবিধা হবে। দেখো এইভাবে খুব সহজ পদ্ধতি। আমি সূত্রগুলো আরেকবার দেখিয়ে দিলাম। এটা এই সূত্র, ডবল ক্লিক করলে সূত্রটা পাওয়া যাবে, এটা এই সূত্র, আর মোডের ক্ষেত্রে এই সূত্র। তাহলে এইভাবে আমরা, এরকম সহজ ডেটা থাকলে এইভাবে আমরা মিন মিডিয়ান মোড বের করব। এবার দেখো এই ধরনের ডেটা যদি থাকে ঠিক এইভাবে 0 থেকে 500 এরকম করে দেওয়া আছে, এই রকম ডেটা থাকলে তখন কিভাবে আমরা মিন মিডিয়ান মোড করব সেটাই দেখাবো আজকে। তো দেখো তার জন্য প্রথমে আমাকে একটা আলাদা সেল নিয়ে নিচ্ছে, এটা সেটা হচ্ছে এম, বা এটা হচ্ছে পুরো নামটা হচ্ছে মাঝের যে সংখ্যাটা, একটা মিড ভ্যালু নিতে হবে। অর্থাৎ মিড ভ্যালু কীভাবে বের করব? মিড ভ্যালু বের করার রুলস হচ্ছে, প্রথম এই যে ভ্যালু অফ সেল রয়েছে, এই ভ্যালু অফ সেলগুলোর প্রথমটা এবং দ্বিতীয়টা ভাজিত 2, অর্থাৎ 0 যুক্ত 500 ভাজিত 2 মানে হবে 250। তারপর দেখো 500 থেকে 1000 1500, তার সঙ্গে 2 ভাগ করলে কত হবে? 750। এরকম দুটো করার পর আমরা যদি এরকম করে টেনে দিই, আশা করছি চলে আসবে। এখানে ক্লিক করে ফিল সিরিজ করে দেব। না সরি, এলো না মনে হচ্ছে, ফ্ল্যাশ ফিল করলে আসবে কি, যাই হোক এলো না। তো সে কারণে আমি এটা করে নিই, দাঁড়াও। 750, আবার এটা 1000-এর সঙ্গে 1500 যোগ করব, ঠিক আছে? 1000-এর সঙ্গে 1500 যোগ করব মানে 2500, তার সঙ্গে 2 ভাগ করব। ঠিক এইভাবে পরপর করে যাবে। তো দেখো মিড ভ্যালু কিন্তু বের করে নিয়েছি প্রত্যেকটা। প্রথমটা বের করে প্রত্যেকটার সঙ্গে 500 500 করে যোগ করলেই হয়ে যাবে, কারণ যেহেতু ডিফারেন্সটা 500 আছে। তো এরকম যোগ করে করে একদম শেষ পর্যন্ত চলে আসবো, এরকম বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাই আমি মিড ভ্যালুটা বের করে নিলাম। এম মানে হচ্ছে মিড ভ্যালুটা, ঠিক আছে? এরপর আমাকে এই যে নাম্বার অফ ফার্ম আছে না, এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ধরে নিতে হবে আমাকে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমি ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে ব্র্যাকেটে এফ, হ্যাঁ, এটা ফ্রিকোয়েন্সি। এবারে আমাকে বের করতে হবে এফ আর এম এর মানটা। এম এখানে স্মল লেটার দিই, হ্যাঁ, এফ এবং এম এর ভ্যালু বের করতে হবে। এফ এবং এম ভ্যালু বের করতে কী হবে? সমান এফ মানে কোনটা, ব্র্যাকেট দিলাম, এফ মানে হচ্ছে এটা 3, এখানে স্টার মানে হচ্ছে ইনটু, ঠিক আছে, গণিত চিহ্ন, আর এম এর মান হচ্ছে এটা। তাহলে এটা আমি দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, হ্যাঁ। এবার আমি এন্ট্রি দিলাম, হ্যাঁ, দেখো পেয়ে গেলাম। এরপর এটাকে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, তাহলে প্রত্যেকটাই আমি মান পেয়ে যাব। তাহলে এই ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, প্রত্যেকটাই মান দেখো পেয়ে গেলাম। তাহলে এফ এম এর মান পেয়ে গেলাম। এবং এক কাজ করব, এখানে টোটালটাও বের করে নিই আমি। টোটাল অর্থাৎ এখানে এফ এম যেটা আছে তার টোটাল ইজিক্যাল টু সাম, এরপর এখান থেকে এই পর্যন্ত ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে পেয়ে গেলাম টোটাল ভ্যালু। ফ্রিকোয়েন্সিরও টোটাল ভ্যালুটা আমি বের করে রাখি, ইজিক্যাল টু সাম, এখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ এন্ট্রি। হয়ে গেল, টোটাল ভ্যালুটা আমি বের করে রাখলাম, হয়ে গেল এই পর্যন্ত কাজ। আমাদেরকে কী কী মান বের করতে হবে লিখে রাখি। এখানে আমাকে বের করতে হবে, এবার দেখো আমি লিখে নিয়েছি, এটা সামেশন এফ এম, তারপর এন, এন মানে টোটাল ভ্যালু, যেটা টোটাল ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি, আর মিন বের করতে হবে। তাহলে এখানে আমাকে সামেশন এফ এম যে মানটা আমি বেরিয়েছে, দেখো সেটা কত বেরিয়েছে। এখানে এই যে এটা আছে, এই মানটা আমি কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, সরি হলো না, আচ্ছা কপি করে আমি এখানে লিখেই দিচ্ছি, 11960000, 4টে শূন্য, সরি 3টে শূন্য আছে, ঠিক আছে। নিচেরটা আছে এন, এন এর মান কত পেয়েছি? 534 হয়ে গেল। এবার তাহলে এখানের মিনের মান বের করবো, সামেশন এফ এম ডিভাইড বাই এন ইজিক্যাল টু হবে ইজিক্যাল টু ব্র্যাকেট এই ভ্যালুটা বাই এই ভ্যালুটা, ব্র্যাকেট ক্লোজ এন্টার, হয়ে গেল। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো মিনের মান, ঠিক আছে। এরকম যদি ডেটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে বের করব। প্রত্যেকটা দেখো আমি করে দিলাম। তাহলে এইভাবে আমরা
মিন ক্যালকুলেট করতে পারবো যদি এইরকম গ্রুপ ডেটা দেওয়া হয়।